নচিকেতা, গায়ক নচিকেতা, তার শরীর ভালো নেই অনেকদিন ধরে শুনছিলাম। মধ্যে আমি দেখছিলাম নচিকেতার সাথে বিভিন্ন অনুষ্ঠানে তার যারা অনুগামী, তার যারা ভক্ত, তারা অনেকে জিজ্ঞাসা করেছে, দাদা শরীর ভালো তো? বলতে নচিকেতা তেড়ে গেছে, হ্যাঁ আমার শরীর খারাপ, ওটা মনে করিয়ে দিতে হবে? অন্য কোনো কথা বলা যায় না? আমাকে দেখলেই কি শরীর খারাপ বলতে হবে নাকি? নচিকেতার শরীরটা একটু রোগা হয়ে গেছে, তিলে তিলে শুকিয়ে যাচ্ছে শরীরটা, তো তার ভক্তরা তো বলতেই পারে। কিন্তু আমি একদিন একটা অনুষ্ঠানে দেখছিলাম, নচিকেতার কি রাগ, আমার শরীর ভালো আছে কি মন্দ আছে কেউ বলবে না, কিন্তু তার যার অনুপ্রেরণা, তিনি যার অনুপ্রেরণা অনুপ্রাণিত, তিনি বললে কিন্তু নচিকেতা কথা বলেন না। এবং তিনি খুব ভালোবাসেন নচিকেতাকে। পুজোর উদ্বোধনী মঞ্চ, নচিকেতা স্টেজে, তিনিও স্টেজে। তিনি কে? আমাদের মাননীয়া, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যিনি সব জানেন। এবং তার মানে মাতৃবাৎসল্য, যেটা বলতো মায়ের মতো ভালোবাসা, দিদির মতো ভালোবাসা, সেটা দেখছিলাম এই গতকালকে পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে। নচিকেতাকে বলছে, দেখে নচি একটু খাওয়া দাওয়া কর। মা যেমন তার সন্তানকে বা দিদি যেমন তার ছোট ভাইকে বলেন, নচি একটু খাওয়া দাওয়া কর, নচি একটু বেঁচে থাকুক। মানে দিদি বুঝে গেছে নচি বাঁচবে না, দ্রুত চলে যাবে, এত রোগা হয়ে গেলে, তিলে তিলে শুকিয়ে গেলে বাঁচবো কোত্থেকে? নচি একটু বেঁচে থাকুক, তার গান এখন আমরা শুনবো। আর কত রোগা হবি রে তুই, আর কত রোগা হবি? খাওয়া দাওয়া কর, খাওয়া দাওয়া কর, আমি ডায়েট করে দিচ্ছি। মানে ডাক্তার করে দেবে না, দিদি করে দেবে ডায়েট। দিদি বুঝে গেছে নচিকেতার কিসের কিসের কম আছে, কিসে কিসে কমতি আছে। হিমোগ্লোবিন কম আছে, প্রোটিন কম আছে। দিদি বলছেন আমি ডায়েট করে দিচ্ছি, তুই কি ফল খাস? নচিকেতারা ফলের নাম বললো। এই ফল খেলে কোনোদিন হিমোগ্লোবিন হয়? নচিকেতা কানে কানে বলে দিল যে তাকে কোন ফল খেতে হবে। কিউই ফল আর ব্লুবেরি, নচিকেতা বিরিয়াকে বলেছে এই দুটো খেতে বলেছে। মাননীয় জানেন নচিকেতা ডাল খায়, ডাল খেলে হবে? দিদি বলছে না, প্রোটিন বেশি করে খেতে হবে। কত ভালোবাসে না নচির প্রতি। নচি কিন্তু রেগে যায়নি, আম ভক্ত বললে কিন্তু রেগে যায়। শরীরের খোঁজ নেবে না, অন্য খোঁজ দাও, শরীরের খোঁজ নেওয়া যাবে না, আমি যতই রোগ হয়ে যাই। তারপরে দিদি অমোঘ বাণী বলেছে। সকালবেলা না আমার মনটা একটু খারাপ ছিল, যেই ওই একটা বিশেষ টিভি চ্যানেল নিউজ 18 বাংলায় আমি যেই দেখলাম, আমার মনটা ভালো হয়ে গেল। দিদি কিন্তু পুজোর সময় এই মহালয়ার দিন থেকেই কিন্তু হাসানো শুরু করেছে, মনটা তরতাজা হয়ে যায়। দিদির কথা শুনলে সত্যিই বলে আনন্দ হয়। উনি বলেছেন আমি প্রত্যহ 14 কিলোমিটার হাঁটি আর 60,000 স্টেপ, 60,000, 60,000 স্টেপ হাঁটে। মানে যেই দিনে এক একদিন 30,000 হয়ে যায়, 45,000 হয়ে যায়, অ্যাভারেজ হচ্ছে 7,000, 60,000। 14 কিলোমিটার, কেউ কেউ বলছে 20 কিলোমিটার বলছেন দিদি, মানে এটা নচি বলছে। কিন্তু দিদির যা বললো 14 কিলোমিটার শুনেছে পার ডে হাঁটে। 3 বেলা তিনি খান না, আগে বলেছিলেন 1 বেলা খাই। আমাদের খাওয়া অ্যাকচুয়ালি 4 বেলা, সন্ধ্যে বিকেলটা বাদ দেওয়া হয়েছে। উনি বলছেন আমি 1 বেলাই খাই, 3 বেলা নয়। আর বলেছেন 20 বছর ধরে আমি ভাত আর রুটি খাইনি, 20 বছর ধরে। বিশ্বাস করুন বঙ্গবাসী, উনি কিন্তু পূর্ণাঙ্গ বাঙালি। আমরা তো ভেতো বাঙালি, আর বাঙালি যদি ভেতো হয় না হয়, সুগার টুগার থাকে ইত্যাদি থাকে, রুটিটা খায়। 20 বছর টানা উনি ভাত আর রুটি খাননি, তাহলে কি খান? বড্ড মনে প্রশ্ন জাগলো। আমাদেরও তো দিদির কথা অনুযায়ী ডায়েট কন্ট্রোল করতে হবে। দিদি খুব বকাঝকা করেছে। আবার নচি দিদিকে ভালোবাসে, ভক্তি করে। নচি আবার তাকাচ্ছে দিদির দিকে, দিদিও তো হয়ে গেছে। দিদি বলছে আমারও প্রোটিনটা একটু মার্জিনাল জায়গা আছে, একটু মানে কমের দিকে আর কি, মার্জিনাল জায়গায়। কিন্তু নচির প্রোটিন অনেক কমে গেছে। নচি আবার তাকাচ্ছে দিদির দিকে। দিদি বলে আমি যথেষ্ট শক্তিশালী আছি, আমার দিকে তাকাতে হবে না, আমি যতই রোগা হই আমি ফিট, ফুল একদম ফিট। নচি চুপ, নচি আর কি বলবে। নচি আবার স্বগতোক্তি করে মিডিয়ার সামনে বলেছে
যে দিদিকে বাইরে থেকে রোগা, ভেতরে দিদি দারোগা। এ তো আর শুভেন্দু অধিকারী নয় যে দিদির এই গুন্ডা কন্ট্রোল করি এই শব্দটা নিয়ে খিল্লি করবে। ভালোবাসে নচি, এটা মানে বর্তমানের ওই শুভেন্দু অধিকারী নয়। মানে আগের শুভেন্দু অধিকারী বলতো না, এখনকার শুভেন্দু অধিকারী বলে যে নাকি দিদি নাকি দারোগা কন্ট্রোল করে। আবার রয়্যাল বেঙ্গল টাইগার নাকি বাঘিনী দিদি, এসব নিয়ে শুভেন্দু একলা কেন, গোটা বাংলার অর্ধেক মানুষ, মানে 45% নাহলে তৃণমূলের ভোট, 45 বা কোথায় 50%, বাকি 50% কার ভোট? হয় কংগ্রেসের, নাহলে সিপিএমের। আর ওই যে মোদিজির দল, নরেন্দ্র মোদিজির দল, যাকে চোর 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 বলেছে, এই সেই নরেন্দ্র মোদীর কথা বলছে আর কি। প্রায় বাকিটা বাংলার, তাহলে অর্ধেকের মতো বাংলার যারা এই হাসি মজা ঠাট্টা করে, বাকিরা তো সব দিদি অনুপ্রাণিত, সবাই মোটামুটি ওই নচিকেতার মতো। তো নচিকেতা বলেছে ভেতর থেকে উনি হচ্ছেন তারকা, বাইরেটা রোগা হলে কি হবে? ভালোবাসেন দিদিকে, খুব ভালোবাসেন। দিদি শরীর নিয়ে আরো যে কথাগুলো বলেছে সেটাও বেশ তাৎপর্যপূর্ণ। বলেছে এত টাকা কামিয়ে কি হবে, হেলথ ইজ ওয়েলথ, সুন্দর ভাষা। যদি শরীরটাই না ভালো থাকে, শরীরটাকে ভালো রাখতে হবে। হিন্দিতে বলেছে কথা, কিন্তু বাংলায় বলেনি, মানে ওখানে হিন্দি ভাষী কিছু আছে আর কি বলেছে। বলছে পুজোতে যা ইচ্ছা খাও, সবাইকে বলেছে, কিন্তু এটা শুধু তরুণদের বলেনি। পুজোতে যা ইচ্ছা খাও, যা মনে হয়, মানে মদটার কথা কি বলা হয়েছে, পুজোতে সবচেয়ে বেশি কি মদটা বিক্রি হবে? কারণ নচিকেতার প্রতি দিদির এই ভালোবাসা থেকে এই কুস্তাপক্ষের লোকেরা, দেখলাম ওই টিভি চ্যানেলের কমেন্ট দেয়া, হাজার হাজার বক্তব্য, হাজার হাজার, তাতে ভালো কথা কেউ বলছে না, মায়া দয়া কেউ দেখাচ্ছে না। তারা বলছে যে নচিকেতা বাংলা মদ খেলে শরীরটা ভালো হয়ে যাবে, অনেকে বলছে দিদি চটি চানলে ভালো হয়ে যাবে, অনেকে বলছে গাঁজা খেলে ভালো হয়ে যাবে, বলছে ভালো ভালো, অনেকে বলছে না বিদেশি মদ খেতে ভালো হয়ে যাবে। মানে মদ, তাড়ি, গাঁজা, চটি আর দেশি মদ আছে, তার সাথে দেশি মদ, আর অনুপ্রেরণা বেশি করে খেতে হবে। মানে অসুস্থ লোককে নিয়ে কমেন্ট দেখুন লোকের আর কি। তাহলে ব্যাপারটা কি হলো, পুজোতে তাহলে সবচেয়ে বেশি কোনটা খাবে লোকের ধারণা? দিদি বলছে পুজোতে যা ইচ্ছে তাও খাও, তাই খাও। লোকে বলছে উল্টো কুত্তাপক্ষ, তারা শুধু ফুচকার কথা বলছে না, কিন্তু তারা কিন্তু এগরোলের কথা বলছে না। ফুচকা বা এগরোলে ক টাকার খরচা, আয়টায় কি হবে? যেখানে খুব বেশি উৎসাহ, মানে লাইসেন্স টেস্ট দেওয়া হয়, যেখানে ওই মানে শুল্কটা কম নেওয়া হয় বলে দাবি করা হচ্ছে। হ্যাঁ, অন্য তো শুল্ক বেশি ওষুধ টষুধে, এই মদে আর কি, মদে, এই মদের দোকানগুলোতে লাইনটা কেমন হচ্ছে, ইট ইস ভেরি ইম্পর্টেন্ট। তার মানে পরোক্ষে এই পুজোর কটা দিন একটু মাতাল না হলে ঠিক হয় না। প্যান্ডেল দেখবো আরও সব ঘুরছে টুরছে। এই পুজোর সময় যদি বলা হয় সপ্তমীতে শুধু মহিলারা ঘুরবে, অষ্টমীতে শুধু পুরুষরা ঘুরবে, নবমীতে শুধু মহিলারা ঘুরবে, আর দশমীতে শুধু পুরুষরা ঘুরবে, এ কথা বললে লোকজন তত হবে না। কেন বুঝেনি, কেন বললাম এটা? তো তারপরে খাওয়া দাওয়া রেস্ট্রিকশন করতে বলেছে, কিন্তু পুজোর সময় তরুণদের বলেছে, যুবকদের তোমরা খুব মজা করো। তা মনোজিৎ মিশ্রদের মতো কেউ তো আবার আছে টাছে, তাদের মজা তো গন্ডগোল হয়ে যাবে। দিদি তো তাদের ঠিক কন্ট্রোল করতে পারছেন কি? আর বাচ্চাদের বলেছে পড়াশোনা একদম নট, মানে পড়াশোনাটা সারা বছর খুব ভালো হয়, শুধু পুজোর এই 5টা দিদি ভালোবাসে, ছোটদের ভালোবাসে। প্রতি বছর পুজোতে ছোটদেরকে, স্কুলের ছাত্রদেরকে দিদি মানে গ্রিটিংস কার্ড দেয়, গ্রিটিংস কার্ড স্কুলের মাধ্যমে আসে, শিক্ষকদেরও দেয়। তো এই বাচ্চারা কটা দিন না পড়ে গার্জেনরা বলেছে তোমরা বাচ্চাদের পড়াবেন একদম। মানে ব্যাপারটা এরকম, সারা বছর বাচ্চারা বিপুল পড়ছে, স্কুলে তো শিক্ষক ভর্তি, স্কুলের কটা পরিকাঠামো অসাধারণ, শিক্ষক পুরো ভরে আছে, সারা বছর এত মন দিয়ে পড়ছে, কোনো স্কুল উঠে যাচ্ছে না, সব ছাত্র ডবল হয়ে যাচ্ছে, তো ছাত্র তো খুব বেড়ে যাচ্ছে, পড়াশোনা খুব ভালো হচ্ছে। ফলে এই পুজোর কটা দিন কম পড়লে, না পড়াই ভালো, একদম পড়বে না, দিদি ঠিক বলেছে। তো তরুণদের নিয়ে একটু প্রশ্ন দেয়া গেল, তরুণদেরকে দিদি বলেছে খুব মজা করতে। তো মজাটা কেমন মজা? এই মনোজিৎ মিশ্রটা কিন্তু ধর্ষণ করেছে, রিপোর্টে কিন্তু ধরা পড়েছে, এই ল কলেজের কথা বলছেন, কিন্তু
তাহলে মজাটা কি? এরকম তো অনেক দুষ্টু স্ত্রী আছে, মিষ্টি স্ত্রী আছে, তাদের জন্য সুনির্দিষ্টভাবে দিদির পরামর্শ কি? কারণ দিদি তো মহিলাদের খুব ভালোবাসে। ওই পুজোর অনুষ্ঠান থেকে দিদি মহিলাদের জন্য, মানে মা বোনদের জন্য বলেছে। কতগুলো বিশেষণ জানেন? দিদিকে মাথায় রাখতে হবে, বিশেষণগুলো দেখুন। মা বোনদের জন্য বলেছেন, আমার লক্ষ্মী, আমার সরস্বতী, আমার সতী দময়ন্তী, আমার সীতা সাবিত্রী, আমার অরুন্ধতী। মহিলাদের প্রতি কি ভালোবাসা আমি নিশ্চিত করে বলতে পারি, নিশ্চিত করে। ষষ্ঠীর দিন, সপ্তমীর দিন যদি নাও হয়, পঞ্চমীর দিন যদি নাও হয়, কালী পুজোর আগে অথবা কালী পুজোর জাস্ট পরে, অথবা আসল যে পুজো 26-এর ইলেকশন, এটা মেন পুজো। সব ঠাকুর দেবতা মিলে ওই ব্যালট বক্সের মধ্যে থাকে, ওইটা মেন পুজো। ওই পুজোর আগে লক্ষ্মীর ভাণ্ডার 2000 টাকা যদি না হয়, মানে ডবল হয়, মানে 2000 টাকা, মানে আমি বলছি আদিবাসী তফসিলি জাতি উপজাতির জন্য, মহিলাদের জন্য বেশি, সাধারণ মহিলাদের জন্য, জেনারেল মহিলাদের জন্য একটু কম, ওটা ডবল হবে প্রত্যেকের জন্য। যদি না হয় মাসুম আক্তার কাপড়া ধরবেন, কারণ শিক্ষক নিয়োগের যে না নিয়োগ হওয়ার বিপুল টাকা ফেলবে কোথায়? পুজো তো হয়ে গেল, ক্লাবগুলোকে টাকা দেওয়া, পুজো কমিটিগুলো টাকা দেওয়া হয়ে গেলে এত টাকা রাখবে কোথায়? তরুণদের, বেকার তরুণদের টাকা দেওয়া হচ্ছে, শুনেছি 1000 টাকা দেওয়া হচ্ছে। টাকা তো বেশি, টাকা প্রচুর বেশি। লক্ষ্মীর ভাণ্ডার ডবল হবে, একদম নিশ্চিত করে। তো এত লক্ষ্মীর ভাণ্ডার ডবল হলে কারা পাবে টাকাটা? মা বোনেরা পাবে। মা বোন বলতে কারা? বাংলার মা বোন বলে কথা এই মনোজিৎ মিশ্র দেখাবেন, ওটা তো বিচ্ছিন্ন ঘটনা, তিলোত্তমা বিচ্ছিন্ন ঘটনা। ওই যে রামপুরহাটে কেটে যে 3 ভাগ, এটা কি দিদি দোষ? কোনো শিক্ষক তার ছাত্রীকে নিয়ে গিয়ে, 7-এর ছাত্রীকে নিয়ে 3 ভাগ করে কাটলো, কেটে ধর্ষণ টর্ষণে কি করেছে যাই না। আচ্ছা দিদি একটা কথা বলি, শিক্ষক তার বাড়িতে একটা মেয়েকে নিয়ে গিয়ে অসভ্যতা করেছে বা মেরে দিয়েছে, তো হেডমাস্টার করবে কি? হেডমাস্টারকে লোক ধরে মারছে কেন? ওরা বলছে কেন ওই শিক্ষককে হেডমাস্টার তাড়িয়ে দেয়নি। আচ্ছা, কোনো সরকারি এডেড স্কুল বা স্পন্সর স্কুলের শিক্ষককে হেডমাস্টার তাড়াতে পারে? স্কুল থেকে বের করে দিতে পারে? বলুন আগে। সেটা তো প্রশাসন পারে, মধ্যশিক্ষা পর্ষদ পারে, ডিআই দপ্তর পারে, মুখ্যমন্ত্রী নিজে পারে। যখন অভিযোগটা আগে থেকে ছিল, হেডমাস্টার কি অধিকার আছে করার? তার একদিনের বেতন কাটার অধিকার আছে। অথচ জনগণ হেডমাস্টারকে মারলো, জনগণের বিরুদ্ধে কি অ্যাকশন হলো? কিচ্ছু অ্যাকশন হয়নি। হেডমাস্টারকে মারা যায়, ও যখন তো মারা যাবে। কার দোষ কে নেয়, কার পাপ কে নেয়, খুব বোঝা মুশকিল, খুব বোঝার আতঙ্কে। কার পাপ কে নেয়, এই হচ্ছে কথা। তাই ফলে এই বোনেরা লক্ষ্মী, সরস্বতী, দময়ন্তী, সতী, সাবিত্রী, অরুন্ধতী, তারা পুজোর সময় নিশ্চিত খুব ভালো থাকবে, সুন্দর ড্রেস করে করুক, কোনো নিরাপত্তা পাবে হবে না। আরে ঠিক কন্ট্রোল হয়ে যাবে সব। মনোজিৎ মিশ্র, আরে নাহলে ওই আলিপুরদুয়ারে 3টে মেয়েকে রেপ করে খুন করে দিয়েছে, এরকম তো হবে। একটু উত্তরপ্রদেশ হয় না, মধ্যপ্রদেশ হয় না, পশ্চিমবঙ্গে একটু হবে। বাকি মেয়েরা সবাই তো সাবি। আরে বাবা, এই কুসামকের কথা হয়ে গেল আবার। তামান্না যে মরে গেছে, তা 1-2 মেয়ে বোমাতে মরে গেলে কি এসে যায়? আর আপনাকে দিদিকে শুধুমাত্র উল্টোপাল্টা বলা। দিদি না হলে একটা হিন্দু অধ্যুষিত জায়গায় পূজা প্যান্ডেলে মাথায় একটু কাপড় দিয়েছে, এত রাগের কি আছে? সনাতনী মেয়েরা কি কোনো কারণে মাথায় কাপড় দেয়নি? সনাতন ধর্ম কি বারণ করেছে? শুভেন্দুর জানা দরকার। এই যে রাজস্থানের মেয়েরা মাথায় কাপড় দিয়ে থাকে, এটা সৌজন্য, এটা শালীনতা। ইন্দিরা গান্ধী মাথায় কাপড় দিত। ইন্দিরা গান্ধীর ছায়া তো আমরা মমতা ব্যানার্জির মধ্যে দেখতে পাচ্ছি। আর একটা কথা জোরে জোরে বলবো না, কানে কানে বলবো। দিদি মনে মনে ভেবে নিয়েছে যে আমি ঈদের অনুষ্ঠানে গেলে বা মসজিদের কাছে গেলে বা মসজিদে ঢুকে গেলেও তখন মাথায় কাপড় তো দিতেই হয়। ইমামদের কাছে মাথায় কাপড় দিতে হয়, ইফতার পার্টিতে গেলে মাথায় কাপড় দিতে হয়। তখন মাথায় কাপড় দেওয়ার জন্য, হিজাবের জন্য অনেক বদনাম হয়।
আমি মন্দিরে, আমি পূজা প্যান্ডেলে গিয়ে মাথায় কাপড় দেবো, তখন বলবো এটা তো সাধারণীকরণ, এটা জেনারেলাইজেশন। আমি মাথায় কাপড় মাঝে মাঝে দিই, আমি সৌজন্য শালীনতা বজায় রাখি। তারপরে এই শুভেন্দুরা যে চিৎকার করছে, মুসলমানদের কাছে দিদি বার্তা দেবে, দেখেছো তোমরা, তোমাদের মেয়েরা যেহেতু মাথায় কাপড় দেয়, সনাতনীরা রাজস্থানীরা মাথায় কাপড় দেয়, তাতে আপত্তি নেই, আমি দিলে আপত্তি। তাহলে ওরা কত ভয়ঙ্কর! তোমাদের সামান্য মাথায় কাপড় দেওয়া যেহেতু আমি দিয়েছি, এত গালাগাল দিই, তাই ভোটটা দিও না, সিপিএম কংগ্রেসকে দিয়ে ভোটটা নষ্ট করো না, ওরা চলে এলে খুব মুশকিল হয়ে যাবে। তাই কি পুজোর অনুষ্ঠানে গিয়ে দিদি ইচ্ছে করে মাথায় কাপড়টা দিলেন, নাকি বোঝালেন মাথায় কাপড় আমি একজন নারী হিসাবে, একজন দায়িত্বশীল নারী হিসাবে, ইন্দিরা গান্ধী যেমন একটা অভিজাত নারী, তিনি যেমন মাঝে মাঝে মাথায় কাপড় দিতেন, আমি মাথা খুলেও রাখি, মন্দিরে গিয়েও মাথায় কাপড় দিই, আমি পূজা প্যান্ডেলে গিয়েও মাথায় কাপড় দিই, তেমন আমি ইফতার পার্টিতে গিয়েও মাথায় কাপড় দিই। ফলে মাথায় কাপড় দেওয়ার জন্য মুসলমান তোষণ আমাকে করতে হচ্ছে না, ওটা আমার সাধারণ একটা আচরণ। ইন্দিরা গান্ধীর যেমন উন্নত আচরণের আচরণ ছিল, আমি উচ্চ বংশের উন্নত মার্গের আচরণ, আমি একজন শালীন মহিলা, শালীনতা মানে সৌজন্য রক্ষার জন্য, শালীনতা সৌন্দর্য রক্ষার জন্য মাথায় কাপড় দিয়েছিলাম। তাতেও দেখেছো পুস্তাপক্ষ কত বিকৃতি করছে। সতী, সাধ্বী, সরস্বতী, অরুন্ধতী, সাবিত্রী, সীতা, এদের উদাহরণ আমি। আমাকে মা শারদা বলা হয়েছে, রানী রাসমণি বলা হয়েছে, তারাও তো মাঝে মাঝে মাথায় কাপড় দেয়, ভুললে চলবে না। কম্পেয়ার করা হয়েছে, আমার দায়িত্ব আছে মাথায় কাপড় দেওয়া। জেন্ডারটা খালি কথা গন্ডগোল। এই শ্রী শ্রী রামকৃষ্ণদেব, উনি মাথায় কাপড় দেন, উনি পুরুষ মানুষ ছিলেন। দিদি রামকৃষ্ণদেবের জায়গায় চলে গেছেন বলে কেউ কেউ দাবি করেছেন। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, উনি পুরুষ বলেই মাথায় কাপড়টা দেয়নি। কিন্তু রানী রাসমণি, মা শারদা, দিদিকে অনেক বুঝে পদক্ষেপ নিতে হবে। তারপরে হাসাহাসি হবে, মজা হবে। আচ্ছা, পুজোর সময় বাংলা শ্মশান হবে, আনন্দ করবে না? তরুণরা, শিশুরা, নারীরা সব আনন্দ করবে না? আনন্দ দেবে কে? দিদি এমন কথা বলবে, সবাই আনন্দ করবে। আজকে সকালবেলায় নচিকেতাকে দেখি আমি ঠিক তেমনই আনন্দ পেয়েছি। কি অপূর্ব প্রেম, মাতৃ প্রেম, দিদির প্রেম, আমি অভিভূত। ধন্যবাদ দিদি, ধন্যবাদ।